একাদশ শ্রেণীর ভেক্টর। আমরা গত ক্লাসে ভেক্টর সম্পর্কে আলোচনা করেছি। এখন জানবো ত্রিভুজ সূত্র গত ক্লাসে আলোচনা করেছি। এখন জানবো কিভাবে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান এবং লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে পারি। তাহলে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে কি করছি? দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করছি এবং আর কি নির্ণয় করছি না লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে লব্ধি ভেক্টরটা আমরা ত্রিভুজ সূত্র সাহায্যে কি জানি না ও বি ভেক্টর লব্ধি ভেক্টর সমান কি জানবো আমরা গত ক্লাসে জেনেছি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে এটা আমরা জানি। এখন আমরা এটা হচ্ছে লব্ধি ভেক্টর, ও এ বি একই ক্রম এবং ও বি হচ্ছে বিপরীত ক্রম। তারপরে কি হবে? এই ও বিটা হবে ও এ এবং এ বি ভেক্টরের কি হবে? লব্ধি হবে। ঠিক আছে, এখন আমরা কি করব না ও এ কে সি পর্যন্ত বর্ধিত করে বি বিন্দু থেকে সি বিন্দুর উপর লম্ব অঙ্কন করলাম। এটা আমি আগে থেকে ড্রয়িং করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি করব আমরা না বি বিন্দু থেকে বর্ধিত ও এর উপর সি বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, ঠিক আছে। এখন এই ও এ ভেক্টর দ্বারা এ ভেক্টর আর এ বি বাহু দ্বারা বি ভেক্টর বা এ বি ভেক্টর দ্বারা বি ভেক্টরে পাস করেছি। এখন এই এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? থিটা। তাহলে থিটাটা এখানে কি হবে না কোণটা হবে না সি এ বি সমান কোণ কত হবে? থিটা। থিটা হলো কি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ঠিক আছে, এবার নেক্সট স্টেপ আসছি। নেক্সট স্টেপ আমরা কি আসছি না যেহেতু বি বিন্দু থেকে সি বিন্দুতে ও এর উপর লম্ব টেনেছি, অর্থাৎ বর্ধিত ও এর উপর সি বিন্দুতে বি বিন্দু থেকে লম্ব টেনেছি, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার সমান আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি জানি? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে কি না ও বি। ঠিক আছে, তাহলে ও বি স্কয়ার সমান কি হবে না ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ঠিক আছে, এবার সরি ও এ না এখানে হবে ও সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। ভুল হয়ে গেল একটু। এখানে কি হবে না এটা লম্ব বিসি লম্ব, ও সি কি ভূমি এবং ও বি কি অতিভুজ। তাহলে কি লিখবো? ও বি স্কয়ার সমান কি লিখবো? ও সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এবার ও সি মানে কত? দেখো ও সি মানে কি ও এ প্লাস এ সি। তাহলে কি লিখবো? ও এ প্লাস এ সি হোল স্কয়ার। ঠিক আছে, প্লাস কি লিখবো না এই বিসি স্কয়ার বসিয়ে দেবো। ঠিক আছে, আবার এটা মানে কি যাচ্ছে? এটা এ প্লাস বি হোল স্কয়ার লাগাবো। তাহলে কি হবে না এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার। ঠিক আছে, প্লাস বি সি স্কয়ার। ঠিক আছে,
সমান কি হবে না ও এ স্কোয়ার প্লাস 2। আচ্ছা দেখো এটা যদি থিটা হয় cos থিটা সমান কি আসবে এখানে লিখে cos থিটা সমান কি আসবে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা AC, অতিভুজ কোনটা AB, তাহলে AC বাই AB। তাহলে AC সমান কি হবে AB cos থিটা। এটা কিন্তু এখানে আমরা এখানে বসাবো, এখানে কিন্তু আমরা এটা বসাবো, AC এর জায়গায় বসাবো। তাহলে 2OA AC এর জায়গায় কি বসাবো AB cos থিটা প্লাস দেখো AC স্কয়ার প্লাস BC স্কয়ার মানে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি হবে অতিভুজ স্কয়ার অর্থাৎ AB স্কয়ার। ঠিক আছে, ভূমি স্কয়ার আর কি রয়েছে লম্ব স্কয়ার সমান কি অতিভুজ AB স্কয়ার। এটা আমি এখানে AC স্কয়ার আর BC স্কয়ার সমান কি লিখতে পারবো, এইটাকে আমরা কি লিখতে পারবো এইটাকে আমরা কি লিখতে পারবো AB স্কয়ার। দেখো ঠিক করে দেখো কি লিখতে পারবো আমরা, ওটাকে আমরা কি লিখতে পারবো, ওটা আমরা কি লিখতে পারবো AB স্কয়ার। কি লিখতে পারবো AB স্কয়ার। দেখো ঠিক করে দেখো আমি আবার বলছি AC স্কয়ার প্লাস BC স্কয়ার মানে কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এখানে আছে। দেখো মানে আমি কি লিখতে পারবো AB স্কয়ার, তাই না? অতিভুজ, এটা অতিভুজ, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ আর টোটাল ত্রিভুজটাও একটি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে এবার বসাও, আমি যদি OB সমান কি ধরলাম OB সমান ধরলাম C ভেক্টর। ঠিক আছে, তাহলে এটাকে কি ধরলাম আমরা C ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টর। OA সমান কি ধরা হয়েছে A ভেক্টর আর AB সমান কি ধরা হয়েছে B ভেক্টর। আর এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেবো। তাহলে OB জায়গায় কি লিখবো C ভেক্টরের মান তো C স্কয়ার, OA সমান কি লিখবো A স্কয়ার। তাহলে 2AB cos থিটা প্লাস B স্কয়ার। তাহলে আমরা লব্ধি ভেক্টরের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে তুমি লব্ধি ভেক্টরের মানটা পেয়ে গেলে, খুব সহজ আছে। ঠিক আছে, আমরা কি করব না প্রথম আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে জানি যে OA এবং AB একই ক্রমে এবং OB কি হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে একই ক্রমে যে দুটো সে দুটোর যোগফলটা যেটা বিপরীত ক্রমে তার সঙ্গে সমান হবে, এটা ত্রিভুজ সূত্রের সাহায্যে। অর্থাৎ OA প্লাস AB সমান কি হবে OB। এটা আমরা আগে ত্রিভুজ সূত্রের সাহায্যে জানি, কার সাহায্যে জানি এটা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা জানি। এবার কি করব না এই যে লব্ধি ভেক্টরটা আমরা মান নির্ণয় করব। ঠিক আছে, তার জন্য কি করলাম না আমরা এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ করার জন্য আমরা কি করব না OA কে C বিন্দু পর্যন্ত বর্ধিত করব, বর্ধিত করে B বিন্দু থেকে C বিন্দুর উপর কি করব লম্ব অঙ্কন করব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ OB স্কয়ার সমান কি হবে OC স্কয়ার প্লাস BC স্কয়ার। আর OC মানে কি OC মানে OA প্লাস AC, তাহলে OA প্লাস AC হোল স্কয়ার প্লাস BC স্কয়ার। তো এটাকে ফর্মুলা ভেঙে A প্লাস B হোল স্কয়ার ফর্মুলা ফেলে দিয়েছি, দিয়ে আমরা এবার লব্ধি ভেক্টরের আমরা কি করব অভিমুখ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে লব্ধি ভেক্টরের অভিমুখটা কি হবে নেক্সট আসছি। আমরা সাধারণত tan থিটা বা tan দিয়ে ট্যানজেন্ট দিয়ে আমরা লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করি। ঠিক আছে, তাহলে tan phi সমান কি আসছে দেখো tan phi, এটাই তো অভিমুখ নির্ণয় করবে। এটা লব্ধি ভেক্টরের অভিমুখ বলতে লব্ধি ভেক্টর এই ভূমির সঙ্গে কত কোণ করছে সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের অভিমুখ। তার tan phi সমান কি হবে না লম্ব, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। লম্ব কোণটা লম্ব হচ্ছে কি লম্ব BC, ভূমি কোণটা OC। তাহলে BC সমান কি করবে এটা বের করব। দেখো sin থিটা সমান কত আসবে sin লম্ব বাই অতিভুজ BC বাই AB। দেখো BC বাই AB, তাহলে BC সমান কত আছে AB sin থিটা। আমি আজকে এখানে বসাবো, ঠিক আছে। BC জায়গা তাহলে কি বসাবো না AB sin থিটা। ঠিক আছে, OC জায়গায় কি বসাবো না OA প্লাস AC। ঠিক আছে, OC সমান কি OA প্লাস AC বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার
দেখো এ বি, আচ্ছা এ বি সাইন থিটা বসাবো, ঠিক আছে। তারপর ও এ সমান কি, ও এ সমান যা আছে তাই বসাবো, ও এ বসাবো। এ সি সমান কত পেয়েছি, এ বি সাইন থিটা এখানে বসাবো, এ বি কস থিটা, এ সি সমান এ বি কস থিটা, সরি এ সি সমান এ বি কস থিটা, এখানে কিন্তু আমরা বসিয়ে দেব এ বি কস থিটা, ঠিক আছে। এবার এখানে মানটা বসো, মানটা বসালে কি আসছে, আমি একদম এখানে করছি, তাহলে কি আসছে tan phi, এটাকে কমা দিলাম, সমান কি আসছে তাহলে মানগুলো এ বি সমান কি, এ বি সমান হচ্ছে বি, তাহলে বি sin থিটা বাই ও এ মানে কি এ, এ প্লাস বি cos থিটা। এটা কিন্তু লব্ধি ভেক্টরের রূপ নির্দেশ করতে পারে, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে দিল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে লব্ধি ভেক্টর কত হবে, অর্থাৎ যদি থিটা কত হয় 90 ডিগ্রি, সেক্ষেত্রে সি কত হবে, লব্ধি ভেক্টর সি কত হবে, থিটা 90 ডিগ্রি হলে লব্ধি ভেক্টর লব্ধি সি সমান হবে কত, তাহলে cos 90 আমরা জানি 0, সি সমান কত হবে না সি স্কয়ার সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, বা সি সমান কত হবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। যদি বলে থিটাটা হচ্ছে 180 ডিগ্রি, কত হলো, অর্থাৎ দুটি ভেক্টর বিপরীতমুখী, একটা ভেক্টর এদিকে গেলে আরেকটা ভেক্টর এইদিকে অপোজিট, এইভাবে দুটি ভেক্টর যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে থিটা কত হবে, থিটা যদি 180 ডিগ্রি হয় কত হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধি কত হবে, লব্ধি হবে সি সমান রুট ওভার অফ, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, আর cos কত 2ab cos 180 ডিগ্রি প্লাস b স্কয়ার, মানে কত দাঁড়াচ্ছে cos 180 ডিগ্রি মাইনাস 1, তাহলে কত দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে কত দাঁড়াচ্ছে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কত দাঁড়াচ্ছে a মাইনাস b, ঠিক আছে। তাহলে লব্ধি ভেক্টর কি দাঁড়াচ্ছে a মাইনাস b। যদি থিটাটা কত ডিগ্রি হয় 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লব্ধি কত হবে, c সমান কত হবে, সেক্ষেত্রে লব্ধি কত হবে না, সেক্ষেত্রে লব্ধি c সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি, মানে কত আছে তাহলে না a স্কয়ার প্লাস b স্কয়ার cos 0 ডিগ্রি 1 2ab, মানে কত দাঁড়াচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার উপরে রুট ওভার, মানে কত দাঁড়াচ্ছে a প্লাস b, ঠিক আছে। এগুলো যেমন থাকবে, যেমন লব্ধি ভেক্টর থাকবে তেমন তোমরা নির্ণয় করবে, ঠিক আছে। এখন আমরা জানবো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্রের ঠিক বিকল্প রূপ। ত্রিভুজ সূত্রে আমরা যেভাবে যা কিছু প্রমাণ করেছি ঠিক হুবহু সেম থাকছে, ঠিক আছে। বলছে যে এই প্রশ্নটা এখন আমরা বাদ দেবো, এটা ভাবো যে এই একটা সামান্তরিক ও এ বি ডি, এটা সামান্তরিকের পাশাপাশি দুটি বাহু, এই বাহু আর এই বাহু, অর্থাৎ ও এ বাহু দ্বারা এ ভেক্টর আর ও ডি বাহু দ্বারা যদি বি ভেক্টর। বলছে যে সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরের মান এবং অভিমুখে যদি প্রকাশ করি, তাহলে এই দুই বাহু যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দু দিয়ে যে কর্ণ টানা হয়েছে, এই কর্ণটা হচ্ছে এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে কি বলবো আমরা না সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও অভিমুখে
মানে ও অভিমুখে প্রকাশ করলে যদি দুটো বাহু দ্বারা দুটি ভেক্টরকে মান এবং অভিমুখে প্রকাশ করি, দুটি ভেক্টরের মান এবং অভিমুখ এই দুটো বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে ওই দুই বাহু যে বিন্দুতে ছেদ করে, ওই দুই বাহু যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুগামী কর্ণ, সেই ছেদ বিন্দুগামী সামান্তরিকের কর্ণ, ওই ছেদ বিন্দুগামী কর্ণ, ওই ছেদ বিন্দুগামী কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করবে। তাহলে কি বলা হচ্ছে না, কি বলা হচ্ছে যে সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা, অর্থাৎ এই দুটো বাহু দ্বারা, সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও অভিমুখে প্রকাশ করলে ওই দুই বাহু যে বিন্দু ছেদ করে, অর্থাৎ এই বাহুটা ওই বাহুটা যে বিন্দু ছেদ করেছে সেই ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, সেই ছেদ বিন্দুগামী কর্ণ ভেক্টর দুটি লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করবে। অর্থাৎ আমরা তাহলে কি বলতে পারবো, আমরা এটা বলতে পারবো যে ও বি ভেক্টর তো লব্ধিটা এটা সমান কি হবে না ও এ প্লাস ও ডি, বা এটা আমরা বলতে পারি দেখো ও ডি যা এ বি ও তা, ঠিক আছে, এটাও হতে পারে। আবার আমরা কি বলতে পারি না ও বি সমান কি হবে, ও বি সমান ও এ প্লাস ও ডি যা এ বি তা, দেখো ও ডি যা এ বি তা আমি কি বলি এ বি, অর্থাৎ কিন্তু পুরো ত্রিভুজ সূত্রের ফর্মুলাটা আমার এখানে চলে এলো। দেখো পুরো ত্রিভুজ সূত্রের ফর্মুলা আমার চলে এলো। অর্থাৎ এই জন্য বলা আছে সামান্তরিক সূত্রকে বলা হয় ত্রিভুজ সূত্রের বিকল্প রূপ। তাহলে লব্ধি ভেক্টর কি লিখবো আমি, একই, যদি আমি ও এ দ্বারা এ ভেক্টর, ও ডি সমান এ বি সমান যদি বি ভেক্টর প্রকাশ করি, আর ও বি দ্বারা যদি লব্ধি ভেক্টর সি প্রকাশ করি, তাহলে লব্ধি ভেক্টর কত আসবে, একই, সি সমান রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা আসবে। আর tan ফাই কত আসবে, একই বাবু, tan ফাই কত আসবে, এক্ষেত্রেও tan ফাই কত আসবে, এক্ষেত্রেও tan ফাই কত আসবে না b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এর প্রমাণও হুবহু একই হবে। কি করতে হবে, ত্রিভুজ সূত্রের মতো হুবহু একই প্রমাণ হবে, ঠিক আছে। আমরা কি করব, সেই একই ও বাহুকে সি বিন্দু বর্ধিত করে বি বিন্দু থেকে সি উপর লম্ব টানলাম। দেখো এবার হুবহু এই প্রশ্নটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার ত্রিভুজ সূত্রের মতো হুবহু একই সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ সামান্তরিক সূত্রকে আমরা বলবো ত্রিভুজ সূত্রের বিকল্প। তার লব্ধি ভেক্টর যদি আমরা পেয়ে যাই, তাহলে দুটি ভেক্টর যদি সমমুখী হয়, বিপরীতমুখী হয়, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাদের লব্ধি ভেক্টর কি হবে, তার লব্ধি ভেক্টর অভিমুখ কি হবে, আমরা সব জানতে পারবো। আমরা পরপর করে সমস্ত কিছু, যেমন কোণ হবে, যেমন দুটি ভেক্টরের মধ্যে কোণ হবে, সেই কোণের মান বসাবো আমরা। কোণ বসালে অর্থাৎ এই দুটো ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যেমন কোণ হবে, আমরা cos থিটার জায়গায় তেমন মান বসাবো, বসে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করে নেব, এবং লব্ধি ভেক্টরের অভিমুখ কি হবে সেটাও আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে ভেক্টর সম্পর্কে আজ আর নয়, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে।